বন্ধুরা, পরবর্তী ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। কোকোকে আমি ৩-৪ বার চেষ্টা করলাম ঘুম পাড়ানোর, কিন্তু ও উঠে গেল। ফাইনালি ও যখন গাঢ় ঘুমে তখন আমি ওকে শুইয়ে দিই। এবার আমি স্নানে যাব, টিভিটা বন্ধ করে দিয়ে। কোকো ঘুমোচ্ছে, এই সুযোগে আমি স্নানটা সেরে আসি। দেখো বন্ধুরা, আমি স্নানে গেছিলাম আর ওকে দেখো। একটা দিন এমন হয় না যেই দিনটা কিনা আমি শান্তিতে স্নান করে বেরোতে পারি, এরকম একটা দিনও হয় না। আমি হাজারো ওকে চেষ্টা করি ঘুম পাড়িয়ে যাওয়ার স্নানে, মানে ও ঘুমিয়ে গেছে, আমি তোমাদেরকে দেখালাম যে ঘুমিয়ে পড়েছে। খুব কষ্ট করে 3-4বার ওকে আমি শোয়ালাম যে বাবা তুই ঘুমো, যতবার শোয়াচ্ছি উঠে যাচ্ছে। এই করতে করতে আমি ওকে ফাইনালি যখন শোয়ালাম দেখলাম ও গভীর ঘুমে। আমি জাস্ট স্নানে ঢুকেছি, গায়ে জলটা ঢেলেছি, ও চিৎকার কাঁদছে। কি না কোনো রিজন নেই, আমি ওর পাশে নেই সেটা ও ফিল করতে পেরে গেছে। আমার সোনা কি হয়েছে বল, কি হয়েছে তুই বল, তোর কি হয়েছে তুই বল আগে। চোখে জল মুখে হাসি, দেখো এটা হচ্ছে তার বিশিষ্ট উদাহরণ। চোখে জল মুখে হাসি। কি রে, কি ব্যাপারটা, তুই কেন কাঁদবি, তুই কেন কাঁদবি বল, তুই কেন কাঁদবি কি? হ্যাঁ, এখনো একটা ক্যালেন্ডার দেখাচ্ছে, ও সেটাকে নেবে, তার জন্য কাঁদছে। যাই হোক, আমি কোনো রকম স্নান করে বেরিয়ে গেছি, এবার একটু ফ্রেশ হয়ে। তুইও লাগাবি, তুইও লাগাবি, স্নান করে না তুইও লাগাবি, তোর আছে না। উঠে গেল। এইবার আমি কোকোকে মৌসুমি লেবুর রস খাওয়াবো, খাইয়ে আমি ওকে স্নান করিয়ে দেবো। তারপরে আমরা মা আর মেয়েতে একটু ছাদে যাবো। আজ যেহেতু আমার হাজব্যান্ডের বাইরে ডিউটি পড়েছে, ভিজিট পড়েছে, তো সেক্ষেত্রে আমার রান্না নিয়ে অত টেনশন নেই, রান্নার কোনো ঝামেলা নেই। আমরা দুজনে মা মেয়েতে যা হোক কিছু একটা করে খেয়ে নেবো। আর অনেকেই বলবে যে বাচ্চা কোলে নিয়ে এইগুলো খুব ডেঞ্জারাস, এই যে আমি ছুরি দিয়ে এটা কাটছি খুব ডেঞ্জারাস, কিন্তু আমার কাছে বিশ্বাস করো কোনো উপায় নেই। আমি একটু সেফভাবেই করার চেষ্টা করি। আর কোকো মোটামুটি বুঝে গেছে যে এই জিনিসগুলো ধরতে হয় না, তো ও খুব একটা ধরার চেষ্টা করে না, বা চেষ্টা করলেও আমি ওকে বলি এটা ধরে না, ও আর ধরতে চায় না সেই জিনিসটা। যাই হোক, তো আমি ওকে কোলে নিয়েই এগুলো করি, আমার কিছু করার নেই, আমি ওকে রেখে করতে পারি না। তোমরা অনেকেই বলো যে ওকে কেন চামচ দিয়ে খাওয়াই, কেন ঝিনুক ইউজ করি না। কিছুই না, ব্যাপারটা হচ্ছে ছোট থেকেই আমি যখন ওকে ঝিনুকে করে খাবার খাওয়াতাম, ও একদমই সেটা পছন্দ করতো না। তো একদিন চামচ দিয়ে খাইয়ে দেখলাম ও বেশ কমফোর্টেবল, তাই আমি ওকে চামচ দিয়েই খাওয়াই। আমি ঝিনুকটা ইউজ করি না ওই কারণেই। আমি যখন ওকে রসটা খাওয়াচ্ছি, ও মুখের এক্সপ্রেশনটা ঠিক এই যে, ঠিক দাঁতটা এই যে ঠিক এরকম, ঠিক এরকম করে রাখছে। লেবু রস খাওয়া তো হয়ে গেছে, এইবারে কি হবে, এইবারে স্নান হবে। কোকো স্নান হয়ে গেছে, আর এই যে কোকো স্নান করে এরকমভাবে পড়ে আছে। আমরা এখন ছাদে যাব, তাই তো মা? চলো ছাদে। এই বাড়িতে আমার সব থেকে পছন্দের জায়গা যদি বলো তাহলে সেটা হচ্ছে এই ছাদ। যেই ছাদে আসলে আমি এত সুন্দর ভিউ দেখতে পাই, চারপাশটা এত শান্ত, এত সুন্দর, যে মন ভালো করার জন্য যথেষ্ট। তো চলো তোমাদেরকেও আমি একটু দেখাই ছাদের ভিউটা। এই দেখো বন্ধুরা, এটা আমার ছাদের ভিউ দেখো। এই যে এখানে চাষ হয়, ধান চাষ হয়েছিল, এই কিছুদিন আগেই ধান তোলা হলো, ধান ঝাড়াঝাড়ির কাজ হয়েছে, মানে এই যে এই জায়গাটায় ধান ঝেড়েছে। প্রচুর গরু আসে এখানে বিচুলিগুলো খেতে। এই যে জমি দেখো, আর এই যে পাহাড়টা, এটা আমার বাড়ির মানে আমার ঘরের জানলা থেকেও খুব সুন্দর লাগে দেখতে। কিছু কিছু সময় এই পাহাড়ের চূড়ায় মেঘ জমে যায়, ভালো লাগে দেখতে, খুবই ভালো লাগে। আর সকালবেলা যে কি অসাধারণ লাগে। হুম, এটা তো তোমাদেরকে একটা দিকে দেখালাম, আর এই দিকে দেখো, এই যে দেখতে পাচ্ছ দূরে যে সাদা বিল্ডিংটা, ফার্স্ট যে সাদা রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে উড়িষ্যার সব থেকে বড় সিনেমা হল। আমাদের মা মেয়ের রোদ পোহানো প্রায় হয়ে গেছে, খুব বেশিক্ষণ আর থাকবো না, আমরা নিচে চলে যাব, গিয়ে আবার কোকোকে মানে একটু চুল টুল আছে, ওকে একটু সাজুগুজু করিয়ে দিতে হবে। কি মা, জামা প্যান্ট পরে কোকো তো রেডি হয়ে গেছে। এবার আমরা একটু খাবার বানিয়ে নেব, কারণ আমাদের দুজনেরই খুব খিদে পেয়েছে। যেহেতু রান্নার কোনো ঝামেলা নেই, তাই একটু মুসুর ডাল, গোবিন্দভোগ চাল আর একটা আলু কেটে প্রেসারে সেদ্ধ বসিয়ে দিলাম। সামান্য একটু ঘি ছড়িয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা মা মেয়েতে আজকে এটাই খাবো।
দাঁড়া দাঁড়া দাঁড়া। ও দেখো আমি কিছু ওকে রেডি করাতে গেলে কিছু করাতে গেলে এত দুষ্টুমিও করে, কিন্তু এই সেম জিনিসটাই যদি ওর বাবা ওকে করে, এক ফোঁটা নড়াচড়া পর্যন্ত করে না ও। দাঁড়া দিচ্ছি, ধর। দেখিনি। আমা, হ্যালো হ্যালো। আমাদের খাবার রেডি। এবার এর মধ্যে শুধু একটু ঘরের বানানো ঘি ছড়িয়ে নেব। ভাতটা মেখে আগে কোকোকে খাইয়ে দেব। ওর মুখটা দেখো, ও মানে বুঝতেই পারছে যে এখন আমি ওকে খাওয়াবো, তাই আগে ওকে খাইয়ে দেব, তারপরে আমি খাওয়া দাওয়া করব। তুই বল এবার সবাইকে, তুই কেন কাঁদছিস? ওর কান্নার রিজনটা হলো আমি কেন ওকে নিচে রাখবো। আমাদের দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবারে আমরা একটু রেস্ট করব। তো তার জন্য কোকো বিছানাটা এলোমেলো করে রেখেছে, আমি বিছানাটা একটুখানি ঠিকঠাক করে নিই। ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। শীতকাল বেশিক্ষণ রাখলে সব জামা কাপড় ঠান্ডা হয়ে যাবে। বন্ধুরা এখন 4:05 বাজে। কোকোকে আমি প্রায় 1 ঘন্টা ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ফাইনালি কোকো ঘুমিয়েছে। এইবার আমিও একটু রেস্ট করব। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে।